আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ধন্যবাদ সবাইকে। তো আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে 2022 প্রবিধান যেটি, এই 22 প্রবিধানের ইংলিশটা নতুন আইটেমে চালু হয়েছে। তো এটার সিলেবাস নিয়ে এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে যেন আমি আলাপ আলোচনা করি। তো আপনাদের অনুরোধের প্রেক্ষিতেই আমি এই ইংলিশ 1, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 25,712, এটি সম্পর্কে প্রথমে আমি সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলাপ আলোচনা করব, তারপর পুরো সিলেবাসটা একবার দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি একটু বড় হবে, আপনারা না টেনে একটু কাইন্ডলি ধৈর্য সহকারে দেখুন, আশা করি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আমি প্রথমেই প্রশ্ন প্যাটার্নে যাব। তো আসলে কারিগরি বা ডিপ্লোমা ক্যাটাগরির পুরো সিলেবাস যেটা, এই সিলেবাসটাই 3 ভাগে ভাগ করা হয়। তো প্রথমে থাকে পার্ট এ, তারপর পার্ট বি এবং তারপর থাকে পার্ট সি, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ এবং লাস্টে গ বিভাগ, এরকম টাইপের থাকে। তো আপনারা জানেন যে এর আগেই আমি প্রথমেই দেখালাম যে ইংলিশটা হচ্ছে মোট 100 মার্কসের যে বিষয়, এর মধ্যে 60 মার্কসটা থাকবে সরাসরি লিখিত পরীক্ষা, আর বাকিটা হচ্ছে টিচারের হাতে বিভিন্ন ক্যাটাগরির মার্কস। তো এর মধ্যে পার্ট এ যেটি, সেটিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, লিসেনিং, স্পিকিং, এরকমভাবে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তারপর পার্ট বি যেটা, সেটা গ্রামার টেস্ট আইটেম, গ্রামারের বিষয়াবলী রয়েছে এর মধ্যে। আর পার্ট সি যেটি, সেটি বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন বা রিপোর্ট লেখা, কম্পোজিশন, ডায়ালগ লেখা, এরকম বিভিন্ন ক্যাটাগরি এর মধ্যে রাখা হয়েছে। তো পার্ট এটা, এখানে মূলত সিন কম্প্রেশন বা আনসিন কম্প্রেশন, যেটা আপনারা এসএসসি লাইফে পড়ে আসছেন, এরকম একটা কম্প্রেশন মোটামুটি দেওয়া থাকবে এরকম ক্যাটাগরি। যেমন এখানে বলা আছে টেস্ট আইটেম মাস্ট বি নিউলি প্রিপার্ড ফর ইচ টেস্ট বাই দ্য কোশ্চিন সেটার্স দেমসেলফ অন দেয়ার ওন। এবং এরকম একটা কম্পোজিশন যেগুলো থাকবে, সেখান থেকে প্রথমেই লিসেনিং টাইপ ক্যাটাগরি যেগুলো, এমসিকিউ, গ্যাপ ফিলিং, ম্যাচিং, মানে বিষয় বুঝতে পারছেন যে 6 মার্কসের যেগুলো প্রশ্ন থাকবে তার মধ্যে এমসিকিউ ক্যাটাগরি থাকবে কিছু প্রশ্ন। তারপর হচ্ছে গ্যাপ ফিলিং, অর্থাৎ শূন্যস্থান আকারের। আর ম্যাচিং, দেখা যাচ্ছে যে 2 পার্টে থাকবে, বাম সাইডে কিছু ক্যাটাগরি সেন্টেন্স, ডান পাশে ক্যাটাগরি। তো এখান থেকে ম্যাচিং মানে মিলানো, যেটা বোঝানো হচ্ছে যে এপার ওপার থেকে সেন্টেন্সটা মিলাতে হবে। তো এই লিসেনিং ক্যাটাগরি এরকম 6টি প্রশ্ন থাকবে। এরপর স্পিকিং ক্যাটাগরি যেটা, এইখানে মার্কস থাকবে 4। এর মধ্যে 5 to 10 সেন্টেন্স ইউজড কোয়ারেন্টলি উইথ অ্যাকসেপ্টেবল ইংলিশ উইথ আন্ডারস্ট্যান্ডেবল প্রোনাউন্সিয়েশন। তো এখান থেকে মূলত ডেসক্রাইবিং বা ন্যারেটিভ টাইপের কোশ্চিন থাকবে, এবং তার মধ্যে বিভিন্ন টপিকস, ইভেন্ট, সিচুয়েশন, যেমন ফ্যামিলি বৃত্তান্ত, স্কুল বা হোম, এরকম টাইপের ডেসক্রিপশন টাইপের প্রশ্ন থাকবে। তো সেখান থেকে মার্কস থাকবে হচ্ছে 4। তো এই 10 মার্কস হচ্ছে এই ক্যাটাগরিতে থাকবে। এরপর এই যে এমসিকিউ বা বিভিন্ন টাইপের ওপেন ইন্ডেড আর ক্লোজ ইন্ডেড টাইপের কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। তারপর এখান থেকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ, মানে শূন্যস্থান, যার তথ্যগুলো দেওয়া থাকবে অনেক ক্ষেত্রে দেওয়া থাকবে না, সেগুলো পূরণ করতে হবে। টেবিল দেওয়া থাকবে, টেবিল ক্যাটাগরি। এবং ইনফরমেশন ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফারটা হচ্ছে যে তথ্যের আদান প্রদান বিষয়টা, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা তথ্য প্রশ্নে দেওয়া রয়েছে এবং আর একটা তথ্য
ওইখান থেকে চাওয়া হবে, তখন ওই ক্যাটাগরির অ্যান্সারটা কীরকম হবে। তো এটা মূলত আসলে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনা দেওয়া থাকবে, সেই ঘটনা থেকে তথ্যের আদান প্রদান বা তথ্যের ট্রান্সফারটা কীরকম হবে সেই বিষয়টা। তো এরপরে আমি সিলেবাসটাও দেখাবো পরে, আপাতত মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে দেখাচ্ছি। তো এই 10 থাকলো এখানে, আর নিচের এই ক্যাটাগরি থেকে 10, অর্থাৎ এখান থেকে 20 মার্কস, যেটা সেকশন এর থেকে 20 মার্কস এখান থেকে থাকবে। তারপর গ্রামার টেস্ট আইটেম যেটা রয়েছে, এইখান থেকে পার্টস অফ পিস দেখতে পাচ্ছেন। তারপর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, অর্থাৎ শূন্যস্থান থাকবে, কোনো তথ্য দেওয়া থাকবে না। তারপর এইখানে দেখতে পাচ্ছেন ক্লোজ টেস্ট উইথ অর উইদাউট ক্লোজ। তো এটাও একটা দেখা যাচ্ছে যে ক্লোজ টাইপের পরীক্ষামূলক অবস্থা দেওয়া থাকবে, যে যেখান থেকে তথ্য দেওয়াও থাকতে পারে, না দেওয়া থাকতে পারে, অনেকটা শূন্যস্থান টাইপের হতে পারে। তারপর এখানে সাবস্টিটিউশন টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে তার তথ্যগুলা পূরণ করতে হবে। আইডেন্টিফাই সেন্টেন্স, কোন টাইপের সেন্টেন্স, এই সেন্টেন্সগুলা আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করা যেটা। সেন্টেন্স অ্যানালাইসিস, সেন্টেন্সটা কীরকম হবে, সেটা ইন্টারোগেটিভ না নেগেটিভ, এরকম টাইপের অ্যানালাইসিসের বিষয়টা রয়েছে। টেবিল ম্যাচিং, যেটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিল থেকে বাম পক্ষ বা ডান পক্ষ এটা ম্যাচিং করে দেখাতে হবে। এটাও আসলে এই গ্রামার টেস্ট আইটেম, এটাও থাকবে 20 মার্কস। এবং লাস্টে কম্পোজিশন টেস্ট আইটেম সেটি সেকশন সি, এটিও থাকবে 20 মার্কস। এর মধ্যে রাইটিং প্রসেস, কমপ্লিটিং ইনকমপ্লিট স্টোরি, একটা গল্প শুরু করে দেওয়া থাকবে, সেই গল্পটা শেষ করতে হবে, যেটা রাইটিং ডায়ালগ অন এ গিভেন সিচুয়েশন, একটা অবস্থার প্রেক্ষিতে ডায়ালগ কীরকমভাবে লেখা যায় সেটা। প্রিপেয়ারিং অ্যান অ্যাট্রাকটিভ পোস্টার অন এ গিভেন টপিক অর ডেসক্রিবিং ইট, বর্ণনা দেওয়া আছে, সেখান থেকে আসলে একটা অ্যাট্রাকটিভ বা চমকপ্রদ আকর্ষণীয় পোস্টার কিভাবে বানানো যায় সে বিষয়টা। তারপর রিপোর্ট লেখা, কোনো টপিক সম্পর্কে রিপোর্ট লিখতে হবে। তারপর কিছু কিছু থাকবে গ্রাফ অর চার্ট, এগুলো টাইপ দেওয়া থাকবে, এগুলোর থেকে বর্ণনা করতে হবে। আর লাস্টে এখানে রাইটিং সামারি বা কম্প্রিহেনশন, একটা টপিক্সের উপরে সামারি লিখতে হবে উইথ টাইটেল সহ। তো এই হচ্ছে মোটামুটি কোশ্চিনের প্যাটার্ন, 60 মার্কসের প্রশ্ন। তো আমি এখন আসলে দেখানোর চেষ্টা করব এই 60 মার্কটা কীভাবে বন্টন হবে। তার আগে এখানে আমি বলি যে 100 মার্কস যে টোটাল, তার মধ্যে অ্যাটেন্ডেন্স 5, ক্লাস টেস্ট 6, কুইজ টেস্ট 4, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট 5, মিড টার্ম হবে 20 মার্কসের, এবং ফাইনাল থাকবে 60 মার্কস, যেটি দেখালাম। তো এখন আমি কিছু পুরা সিলেবাসটা হালকা একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে আগেই বলেছি যে এটা পুরা থিওরিক্যাল, এর প্র্যাকটিক্যাল নাই। 100 মার্কস, 2 ক্রেডিট মানে 100 মার্কসের। এবং এখানে পার্ট 1-এ কী কী টাইপের গল্প থাকবে এবং গল্পগুলো কিভাবে পড়তে হবে তার একটি ফর্মুলা দেওয়া রয়েছে। প্রথমে এখানে 1 নাম্বার সেকশনে যেটা দেখতে পাচ্ছেন, আনফরগেটেবল হিস্ট্রি বা অবিস্মরণীয় ইতিহাস, যেটা আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত যেগুলো অবিস্মরণীয় ইতিহাস রয়েছে, এরকম ইতিহাসগুলো পড়তে হবে। এর উদ্দেশ্য রিড, নো অ্যান্ড শেয়ার দ্য হিস্ট্রি অফ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ যে ঘটনা সেটা পড়তে হবে, জানতে হবে এবং শেয়ার করতে হবে। তারপর এখানে বঙ্গবন্ধু সম্পর্কে ইতিহাস বা আদার্স ইতিহাস দেওয়া আছে, এবং এখানে একটা ভালো বিষয় বলা আছে যে ইউটিউবের কিছু লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ে দেখবেন। এই লিঙ্কগুলোও আসলে সরাসরি কাজে দিবে। এখানে সাম অফ গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অফ দ্য লাস্ট 50 ইয়ার্স,
অর্থাৎ গত 50 বছরে বৈজ্ঞানিক কিছু অর্জন এই সংক্রান্ত এখানে আলোকপাত করা আছে এবং কোন টপিকসগুলো এখানে মেনলি আলোকপাত আছে তার জন্য ইউটিউবের কিন্তু সরাসরি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা সরাসরি ক্লিক দিলে এইভাবে লিঙ্কে প্রবেশ করতে পারবেন। আর্টস অ্যান্ড মিউজিক, আর্টস অ্যান্ড মিউজিকের মধ্যে এখানে ক্রাফটস অ্যাট আওয়ার টাইম, অর্থাৎ আমাদের সময়ে কারুশিল্প কীরকম অবস্থা ছিল এগুলো সম্পর্কে কিছু ন্যারেটিভ অর্থাৎ বর্ণনামূলক লেখার সিস্টেমটা একটু জানতে হবে, যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে স্টর্মস অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স, অর্থাৎ এখানে বয়ঃসন্ধিকালে যে মানসিক স্ট্রেস, স্টর্ম মানে ঝড়, স্ট্রেস পীড়ন, অর্থাৎ বয়ঃসন্ধিকালে কৈশোর যখন আসে তখন মানসিক একটা ঝড় আসলে চলে আসে। তো এই সময়ে নিজেকে কিভাবে আসলে সামলাতে হবে তার কিছু বিষয়াদি এখানে বলা আছে। এই বিষয়াদি থেকেই আসলে বিভিন্ন টাইপের হয়তো প্রশ্ন আসতে পারে একটা গল্পের মতো করে। তো এই টাইপের গল্পগুলো একটু জানতে হবে। তারপর হোয়াট ইজ কনফ্লিক্ট, কনফ্লিক্ট জিনিসটা কি, অর্থাৎ দ্বন্দ্ব। আমাদের চারিপাশে যে চলতে গেলে বিভিন্ন দ্বন্দ্ব বাধে, তো এই পিস, শান্তি এবং দ্বন্দ্ব এগুলো সম্পর্কে জানতে হবে, বিশেষ করে দ্য পিস মুভমেন্ট, এই শান্তি আন্দোলন কীরকমভাবে সম্পূর্ণ করা যায় এরকম টাইপ গল্প আছে বিভিন্ন, এই গল্পগুলো জানতে হবে যেগুলো আমি পরে ডিসকাস করব। তারপর ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশের যেগুলো গ্রামগঞ্জ আছে সেগুলো ভ্রমণ করে সেখান থেকে বিভিন্ন ন্যারেটিভ রাইটিং, গল্পসূচক বর্ণনাগুলো জানতে হবে। ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, অর্থাৎ পানি সব দিকেই পানি। এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, এই নেচার সম্পর্কে আমাদের চারিপাশে যে পরিবেশ এই পরিবেশ সম্পর্কে বর্ণনামূলকভাবে জানতে হবে। ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যে ভেজাল, এই খাদ্যে ভেজাল সম্পর্কিত বিষয়গুলো এখান থেকে জানতে হবে। তো এই আসলে 8 আইটেমের বিভিন্ন ধরনের গল্পসূচক জিনিস, এগুলো মূলত হচ্ছে গল্প টাইপ জিনিস যেখান থেকে 15 মার্কের প্রশ্ন হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 15 মার্কসের প্রশ্ন হবে এই প্রথম 8 আইটেম যে গল্প রয়েছে এখান থেকে। তারপরে যে গ্রামাটিক্যাল পার্টস অফ পিস, পার্টস অফ পিসের মধ্যে কী কী থাকবে, মানে মেনলি এখানে পার্টস অফ পিসের ব্যবহার, ইউটিলাইজ দ্য ওয়ার্ডস প্রপারলি ইন দ্য সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে যথাযথভাবে কিভাবে এই পার্টস অফ পিসের ব্যবহার হবে সেই বিষয়গুলো এখানে জানতে হবে। ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন বা শব্দ গঠন কীরকমভাবে করতে হবে, প্রিফিক্স, সাফিক্স, সিনোনিম, অ্যান্টোনিম, এই বিষয়গুলো এর মধ্যে যুক্ত থাকবে। শব্দ গঠন করতে গেলে প্রিফিক্স, অর্থাৎ শব্দের পূর্বে শব্দের পরে ওয়ার্ড যুক্ত করে কিভাবে শব্দ গঠন করা যায়। তারপর সিনোনিম, অ্যান্টোনিম, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই বিষয়গুলো জানতে হবে। স্টাডি অফ ভার্বস, ভার্ব সম্পর্কে জানতে হবে, যেটা আসলে আপনাদের অনেক আগে থেকেই জানা রয়েছে। তারপরে রয়েছে এখানে সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে অ্যাফিরমেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে। কম্পোনেন্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সে কী কী উপাদান থাকে সেগুলো বিষয়। মডিফায়ার, টেন্স সম্পর্কে ব্যবহার, অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, এইগুলো বিষয় রয়েছে যেখান থেকে আসলে মোটামুটি 15 মার্কসের প্রশ্ন থাকবে। এই গ্রামাটিক্যাল হচ্ছে 15, 15, 30, আর লাস্টে কম্পোজিশন যেটা, এই কম্পোজিশনে 30 মার্কস রয়েছে, অর্থাৎ এখানে লেটার, লেটারে ফর্মাল, ইনফর্মাল লেটার্স, ইনকোয়ারি লেটার, ক্যান্সেলেশন লেটার, এই লেটার টাইপে প্যারাগ্রাফ, তারপর গ্রিটিং অ্যান্ড ফেয়ারওয়েল, ডিসক্রিপিং সিচুয়েশন,
সিভি অ্যান্ড কভার লেটার। এই প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদা প্রশ্ন থাকবে। তো এখান থেকে 30 মার্কস। তো এখানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে 1, 2 আর নিচের ক্যাটাগরি 3। তো এখান থেকে 30 মার্কসের প্রশ্ন হবে, অর্থাৎ টোটাল তাহলে 60 মার্কসের প্রশ্ন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি পরবর্তী আরও 2-1টা ক্লাস নেব, নিয়ে এই বিষয়গুলোকে আরও একটু ব্যাখ্যামূলক দেখানোর চেষ্টা করব। তবে ইংলিশটা হচ্ছে এবারের আগেকার ইংলিশের যে সিলেবাস ছিল তার চেয়ে অনেকটাই আলাদা। অর্থাৎ অনেক ক্ষেত্রে বলা যায় যে 50% ক্যাটাগরি আলাদা। সুতরাং একটু ভালোভাবে বুঝে শুনে প্রিপারেশন নেবেন। তা আমি পরবর্তীতে আরও 2-1টি ভিডিও দেখাবো, যেগুলো দেখলে হয়তো মোটামুটি একটা প্রিপারেশন চলে আসবে এবং ইংলিশের উপর যে ভীতিটা আছে সেটা দূর হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে সংক্ষিপ্ত ইংলিশের প্রথম ক্লাস শেষ করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।